বাজেট আসার আগেই সবার মধ্যে কৌতূহল থাকে কোন জিনিসের দাম কমবে আর কোন জিনিসের দাম বাড়বে। সেই পালা শেষ হচ্ছে আজ বেলা ৩টায়। এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট এলো। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়ানো বা কমানোর প্রস্তাব আসতে পারে, যার ফলে কিছু পণ্যের দাম কমে আসতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমানে একটা উত্তরণকালীন সময় পার করছে দেশ। রাজনীতি বা রাষ্ট্রনীতির ক্ষেত্রে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। অর্থনীতিতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে অভ্যুত্থানের কারণে দেশের মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সেই প্রত্যাশার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে খাদ্য নিরাপত্তা। এবার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের বৈশিষ্ট্য হচ্ছে ভারসাম্য বজায় রাখা। আর সে ভারসাম্য বজায় রাখতে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যর দিকে বেশি নজর রাখা হচ্ছে। খাদ্যে বরাদ্দ বাড়ছে প্রায় ৯ গুণ। এর ফলে কোনোভাবে যেন খাদ্যের সংকট না হয় সেদিকে নজর রাখবে সরকার। মূল্যস্ফীতি সব শ্রেণীর মানুষকে বিপর্যস্ত করছে। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষরা বেশ চাপের মুখে আছে। সবকিছু বাড়তি নজর দিয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকার হচ্ছে ৭,৯০,০০০ কোটি, যেখানে সবচেয়ে বড় সুখবর হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে, যার মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর এবং সব ধরনের ফল। এছাড়াও এবার বাজেটে বাড়তে পারে বিয়ের খরচ, কারণ কমিউনিটি সেন্টারের উপর শুল্ক হার বাড়তে পারে। কৃষিতে মনোযোগ সরকারের, সে কারণে কৃষি খাতে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর আরোপ করা হবে না। সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে তরল দুধের উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। কোনো মহলের জন্য যেন বাজেট তেমন চাপ বেশি না হয় সেদিকে নজর থাকছে আগামী বাজেটে। মোট কথা, ভারসাম্য বজায় রেখেই আগামী বাজেট তৈরি করা হচ্ছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।